الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا ما ليس فيه فهو رد أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, এই জুমায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাস আল্লাহর নবীর শুভ জন্মদিন এবং আল্লাহর নবীর মৃত্যু হয়েছিল এই রবিউল আউয়াল মাসে। এই জন্য এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। যেহেতু আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নেতা, সমস্ত মাখলুকাতের সরদার, যিনি সমস্ত উম্মতের দরদি, সেই নবী পৃথিবীতে আগমন করেছিলেন 12ই রবিউল আউয়ালের এই মাসে। তো এই মাসকে বলা হয় নবীর জন্মের মাস। এবং এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেহমান হয়ে যান। এই জন্য রবিউল আউয়াল মাস এটা আমাদের নবী আগমনের মাস, আমাদের আনন্দের মাস, শুকরিয়া আদায়ের মাস। নবী এই মাসে জন্মগ্রহণ করেছিলেন, যেই কারণে এই মাসে আমরা নবীর স্মরণ সভা করব, নবীর সিরাত নিয়ে আলোচনা করব, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। এটাও ইবাদত। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এরা ইবাদত। তো আমাদের দেশে এখন এই নবীর জন্মকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু মুসলমান ভাই যারা এটাকে অতি বাড়াবাড়ি করে, সীমা অতিক্রম করে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনকে তারা নিজেদের পক্ষ থেকে মন গড়া ইশক ও মোহাব্বত প্রকাশ করার জন্য 12ই রবিউল আউয়াল চট্টগ্রামের পথে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী র্যালি করে। আসলে তারা মোহাব্বত দেখাইতে চায় নবীর প্রতি। তারা মনে করে যে এটাই মনে হয় ইবাদত, এটাই মনে হয় অনেক পুণ্যের কাজ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা আজমাইন তাবেঈন তারা কি এই কাজ করেছে নাকি করে নাই, এই ব্যাপারে তাদের কোনো তাহকিক নাই, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। ঈদে মিলাদুন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো হাদিসের কিতাবের মধ্যে এমন কোনো কথা আল্লাহ রসুলের থেকে পাওয়া যায় না যে আমি মৃত্যুবরণ করার পরে তোমরা আমার জন্মদিন পালন করবে। এরকম কোনো হাদিস এমনকি ইতিহাসের কোনো কিতাবের মধ্যে এরকম কোনো কথা পাওয়া যায় না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন আমরাও পালন করব। আমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমল করে আল্লাহ রসুলকে স্মরণ করব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে আবু দাউদে, সুইলা আন সাওমিল ইসনাইন, আল্লাহর রসুলকে সাহাবা আজমাইন সোমবারে রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, ওয়ালিদতু ফীহি ওয়া উবআসু ফী, আমি এই রবিউল আউয়াল মাসে সোমবারে পৃথিবীতে আগমন করেছিলাম, পরলোক গমন করেন। তো এখন মিলাদুন নবী অর্থাৎ আল্লাহর নবীর জন্ম, এই জন্ম আল্লাহর নবীর জন্ম কোন মাসের কয় তারিখে হয়েছিল এই ব্যাপারে বড় বড় ইসলামী স্কলারদের মধ্যে ইখতিলাফ মতভেদ রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন। কেউ বলেন আল্লাহর নবী 8 তারিখে রবিউল আউয়ালের 8 তারিখে পৃথিবীতে আগমন করেছিলেন। কেউ বলেন 9 তারিখে আগমন করেছিলেন, কেউ বা 12 তারিখের কথা বলেছেন, আবার কেউ 17 তারিখের কথা বলেছেন। তবে বিশুদ্ধতম মত, অধিকাংশ ইসলামী স্কলাররা এই মতে একমত হয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছিলেন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, কিন্তু প্রসিদ্ধ মত না। অর্থাৎ এটা সমাজের মানুষ জানে না, এটা প্রসিদ্ধতা নেই। কিন্তু 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধতা আছে কিন্তু বিশুদ্ধতা নেই। অর্থাৎ 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ যে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এটা বিশুদ্ধতম মত নয়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছিলেন, এ ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। তো এখন কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে হে আল্লাহ রসুল, সোমবার আমরা কি করব, এই দিনে কি রোজা রাখব? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তোমরা এই সোমবারে রোজা রাখবে, কারণ এই সোমবার আমি জন্মগ্রহণ করেছি। এবং সোমবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে পরলোক গমন করেছিলেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবা আজমাইন এই প্রশ্ন করার পরে তিনি একই উত্তর দিয়েছেন যে তোমরা সোমবারে রোজা রাখবে। তাহলে আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়ালে মাসের সোমবারে, শুধু এই সোমবারে রোজা রাখার কথা আল্লাহ রসুল বলেন নাই, প্রতি সোমবারে আল্লাহ রসুল রোজা রাখতেন এবং সাহাবা আজমাইনদেরকে বলেছে তোমরা প্রতি সোমবারে রোজা রাখার মতো সামর্থ্য থাকলে রোজা রাখবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে এবং তার সাহাবা আজমাইন জন্মদিন পালন করেছেন রোজা রেখে। কিন্তু আমাদের দেশের কিছু ভাই হয়তো না বুঝে অথবা অতি এশক দেখিয়ে, আল্লাহ রসুলের উপর মন গড়া মোহাব্বত দেখিয়ে তারা 12ই রবিউল আউয়ালে ঈদুন নবী পালন করে, জশ্নে জুলুস পালন করে। আসলে মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি বলেন? জন্ম। আমরা অনেকে এসে হুজুরকে বলি, হুজুর চলেন আমার আব্বার মিলাদ পড়াবো, আমার মার মিলাদ পড়াবো। কখনো কি ভেবেছেন যে মিলাদের অর্থ কি? জন্ম। তাহলে জন্ম কি পড়াবেন? আপনার পিতার জন্ম পড়াবেন হুজুরকে নিয়ে, মৃত্যু পড়াবেন। আল্লাহ আপনার পিতা মারা গেছে, তো এখন আপনি বলবেন যে দোয়া করাবো হুজুর, দোয়া, আসেন হুজুর দোয়া করাবো। কিন্তু আমরা বলি মিলাদ পড়াবো। ওই যে প্রচলিত হয়ে গেছে, এক লোক মক্কায় গেছে, যে দেখে যে এই দেশে সব আরবি, খালি আজান আর সূরা ফাতিহা বাংলায়, দেশে এসে গল্প করতেছে, বাদ বাকি সব কিছু আরবি, কিছু বোঝা যায় না। শুধু সূরা ফাতিহা যে তারা বাংলায় পড়ে, আজানটা বাংলায় দেয়, এটা বোঝা যায়। তাহলে ওই লোকের মতো যারা আরবি বুঝে না, আরবির কোনো জ্ঞান যাদের মধ্যে নেই, আরবি ভাষার পাণ্ডিত্য যারা অর্জন করতে পারে নাই, তারা মনে করে যে মিলাদ মানে মনে হয় দোয়া, মিলাদ মানে জন্ম। তাহলে মিলাদ কি? জন্ম কি পড়া যায়? দোয়া করা যায়। আমার পিতা মাতার জন্য হুজুরদেরকে নিয়ে দোয়া করাইলাম, এটা দোয়া করানো যায়। কিন্তু মিলাদ তো করানো যায় না, মিলাদ তো পড়ানো যায় না। মিলাদ তো জন্ম, জন্ম তো জন্মই, জন্ম তো কোনো জায়গায় খাটানো যায় না। তাহলে আমরা সমাজে এই প্রচলিত মিলাদ শব্দটাকে পরিহার করে দোয়া বলবো, দোয়া বলবো। তাহলে বুঝলাম যে মিলাদ মানে জন্ম, আল্লাহর নবীর জন্ম। আল্লাহর নবীর জন্মে সব থেকে বেশি খুশি হয়েছিলেন তার চাচা আবু লাহাব, যে আল্লাহর নবীর জন্মের কথা শুনে সঙ্গে সঙ্গে একজন দাসীকে আজাদ করে দিয়েছিলেন। অথচ আল্লাহ রসুলের চাচা যদি জানতেন যে এই মুহাম্মদ আমার বংশের চুনকালি দিবে, আমার এই ধর্মের উপরে সে কথা বলবে, তাহলে সে কোনোদিনও দাসী আজাদ করতো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে এত খুশি হইতো না। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, যে আল্লাহর নবীর জন্মের কথা শুনে এত খুশি হয়েছিলেন যে দাসী আজাদ করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে, আর যখন ঘরওয়ালাদেরকে, বংশের সমস্ত মানুষদেরকে একত্রিত করে তাওহীদের ডাক দিলেন, তখন সর্বপ্রথম এই আবু লাহাব, যে নবীর জন্মে বেশি খুশি হয়েছিল, সেই আবু লাহাব সর্বপ্রথম আল্লাহর নবীর বিরোধিতা করে সর্বপ্রথম বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামায়াতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই পাহাড়ের চূড়ায় এই জন্য ডাক দিয়েছো? তুমি আমাদের ধর্মকে বিকৃতি করার জন্য, তুমি আমাদের ধর্মের মুখে চুনকালি দেওয়ার জন্য, বাপদাদার থেকে যেই ধর্ম আমরা পেয়েছি, মূর্তি পূজা আমরা পেয়েছি, সেই মূর্তি পূজার বিরুদ্ধে তুমি এরকম কথা বলতেছো, এই জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছো, তুমি ধ্বংস হও। আল্লাহ সঙ্গে সঙ্গে তাব্বাত ইয়াদা সূরা নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে আবুল আহাব ধ্বংস হোক এবং আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, অমরাতুহু এবং তার স্ত্রীও ধ্বংস হোক। আবুল আহাবের থেকেও জঘন্যতম ডেঞ্জারাস মহিলা ছিল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা দিত। এবং আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসতো, এই উম্মে জামিল আবুল আহাবের ডেঞ্জারাস স্ত্রী বলতো যে শয়তান আসছে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে। অনেক দিন যখন ওহী নিয়ে জিবরাইল না আসতো, তখন এই উম্মে জামিল এই আবুল আহাবের স্ত্রী বলতো যে মুহাম্মদ, তোমার কাছে কি শয়তান আসা বন্ধ হয়ে গেছে? অর্থাৎ জিবরাইলের আগমন কি তোমার কাছে বন্ধ হয়ে গেছে? এরকম শব্দ ব্যবহার করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। এত বড় বেয়াদব, এত বড় ডেঞ্জারাস, এত বড় কুখ্যাত একজন মহিলা ছিল এই আবুল আহাবের স্ত্রী। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আবুল আহাব ধ্বংস হোক, তার 2 হস্ত হাত ধ্বংস হোক, অমরাতুহু তার স্ত্রীও ধ্বংস হোক। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর কাজ ছিল কাঠ টোকাইতো, কাঠ বনে গিয়ে কাঠ টোকাইয়া এরপরে পিছে বেঁধে হাঁটতো। এ সূরার অনেক বড় তফসির আছে, এর ইন্তেকাল কিভাবে হয়েছে এ বিশাল বড় তফসির, যেটা এখন করার সময় নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আবুল আহাব এত খুশি হইলেন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে সমস্ত সাহাবা আজমাইন খুশি হইলেন। কিন্তু কোনোদিনও আল্লাহ রসুলের জন্মদিনে, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আল্লাহ রসুলের জন্মদিন পালন করলেন না কোনো সাহাবা আজমাইন, কোনো তাবেঈন আল্লাহ রসুলের জন্মদিন পালন করেন নাই। কিন্তু 604 বছর পরে এসে আল্লাহর নবীর জন্মের 604 বছর পরে এসে ইরানের একজন শিয়া, তখন ইরানের শাসক ছিল আবু সাঈদ মুজাফফরউদ্দিন, তার শাসন আমলে একজন আলেম আবুল খত্তাব, এই 2 জন শাসক এবং শাসকের অধীনস্থ এই আলেম, এই 2 জনে মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী এটাকে উদযাপন করে, রাজকীয়ভাবে উদযাপন করে। কিন্তু 603 বছর আগ পর্যন্ত কোনো সালফে সালিহিন, কোনো আইম্মায়ে মুজতাহিদিন, কোনো আল্লাহর ওলি, কোনো তাবেঈন, কোনো তাবেঈন সাহাবা আজমাইন ঈদে মিলাদুন নবী পালন করে নাই। এই ঈদে মিলাদুন নবী যদি এত বড় একটা ইবাদত হইতো, ঈদে মিলাদুন নবী এইভাবে জাঁকজমকের সাথে পালন করা যদি অনেক বড় কোনো আমল হইতো, তাহলে এটা আল্লাহ রসুলের সাহাবারা করত, তাবেঈনরা করত, আইম্মায়ে মুজতাহিদিনরা করত, সালফে সালিহিনরা করত। কিন্তু দীর্ঘ 604 বছর পরে এসে যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন, এটা কি তার মন গড়া নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ? কি বলেন? এটা ছিল ওই ব্যক্তির মন গড়া একটা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। এমন কোন বিষয় কোন ব্যক্তি আবিষ্কার করলো, আমদানি করলো, যেটা আল্লাহ রসুল বলেন নাই, শরীয়তের মধ্যে নাই, এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি আমদানি করে, নিজের পক্ষ থেকে শরীয়তের মধ্যে ঢুকাইয়া দেয়, তাহলে ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যান হবে, সেটাকে ছুঁড়ে ফেলতে হবে। দেখা যাইতেছে যে তারা ঈদে মিলাদুন নবী রসুলের প্রতি তাদের খুব ভালোবাসা প্রকাশ করতেছে, এটা তো ভালো কাজ। যেই ভালো কাজ ভালো দেখা যায়, কিন্তু যেটার ব্যাপারে আল্লাহ রসুলের সমর্থন নাই, আল্লাহ রসুলের নির্দেশ নাই, এটা ভালো কাজ দেখা গেলেও এটা বেদআত। এটা কি বলেন? বেদআত। তাহলে যেই বিষয়টা আল্লাহ রসুল বলেন যে শরীয়তের মধ্যে নেই,
এমন কোনো বিষয় যদি শরীয়তের মধ্যে ঢুকানো হয়, সেই বিষয়টা প্রত্যাখ্যান হবে, সেটাকে ছুঁড়ে ফেলতে হবে, সেটাকে আমল করলে সেটা বেদাতে পরিণত হবে। এখন তারা অনেক সময় যুক্তি দেয় যে ওই জামানায় তো আল্লাহ রসুলের জামানায় এত আধুনিক ছিল না, হ্যাঁ এরকম বড় মসজিদ ছিল না, অনেক নামি দামি গাড়ি ছিল না, বিল্ডিং ছিল না, এইগুলো আপনারা তৈরি করেছেন, এটাও তো বেদাত। আরে ভাই, এটা বেদাত, এটা কি শরীয়তের মধ্যের বেদাত? বিদাত ফিদ্দিন এবং বিদাত লিদ্দিন। বিদাত দুই প্রকার, আশরাফ আলী থানভী বলেন। এক প্রকার বিদাত হচ্ছে শরীয়ত লিদ্দিন, দিনের শরীয়তের জন্য কোনো বিদাত চালু করা, শরীয়তের জন্য, যেরকম তবলিগ জামাত, এটা বিদাত লিদ্দিন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি যে কাজটা, এটা অনেক দিন পরে সেই রহমতুল্লাহ চালু করেছেন। এটা দিনের প্রচারের জন্য, দিনের উন্নতির জন্য, মুসলমানের উন্নতির জন্য, মুসলমান আল্লাহর পথে আসার জন্য, ভালো হওয়ার জন্য এই একটা নিয়ম ইলিয়াস রহমতুল্লাহ চালু করেছে, যেটা কোরআন এবং হাদিস সম্মত। আর একটা হচ্ছে বিদআত ফিদ্দিন, অর্থাৎ ধর্মের মধ্যে বিদআত ঢুকানো, ধর্মের মধ্যে বিদআত ঢুকানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেছেন, হে সাহাবা আজমাইন, তোমরা সাক্ষী থাকো, আজকে এই পুরো ইসলামটাকে, পুরো দিনটাকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের দিনের এমন কোনো বিষয় নেই, এমন কোনো জিনিস নেই যেই বিষয়টাকে ইসলামে অপূর্ণ রেখেছে। সুতরাং আজকে এই দিনে তোমাদের ইসলামকে কমপ্লিট করে দেওয়া হলো, সম্পূর্ণ করে তোমাদের হাতে দিয়ে গেলাম। বিদায় হজের ভাষণের সময় ইসলামটাকে প্যাকেটিং করে কস্টিপ লাগিয়ে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনের হাতে দিয়ে গেছে। সেই ইসলামের মধ্যে, সেই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি ওই প্যাকেট খুলে যদি ওর মধ্যে কিছু ঢুকায়, তাহলে সেইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথা ছিল যে আমি আজকে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আল্লাহ তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছেন, তাহলে বোঝা গেল আল্লাহ দিনকে পূর্ণ করে দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে অপূর্ণ রেখে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। আজকে ওই ইরানের সেই ব্যক্তি ঈদে মিলাদুন্নবী নামক একটা বিদআতকে চালু করে নিজের পক্ষ থেকে এটাকে ইসলামের মধ্যে, এটাকে শরীয়তের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, এটাকে শরীয়তের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। তাহলে ভাই বলেন, কোনো জিনিসকে যদি শরীয়ত মনে করে শরীয়তের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেইটা অ্যাকসেপ্ট করা, সেটাকে গ্রহণ করা কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির, কোনো ইমানদার ব্যক্তির, এটা কি তার জ্ঞান সম্পন্ন কাজ হবে? বলেন, কাজ হবে না। কারণ ইসলামটাকে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল কমপ্লিট করে আমাদের জন্য দিয়ে গেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা বেদাত কাজ থেকে দূরে থাকো, বেঁচে থাকো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কারণ প্রত্যেকটা বিদআত কাজ হচ্ছে পথভ্রষ্টতা। যেই সমস্ত ব্যক্তিরা বিদআতমূলক কাজ করবে, শরীয়তকে মনে করে শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, এইগুলো সব কিছু বিদআত। ওয়াকুল্লা বিদআতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। আর কোনো ব্যক্তি যদি বিদআত কাজ করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, তাহলে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। কারণ শরীয়তের মধ্যে বিদআতি কোনো কাজকে উদযাপন করা, আবিষ্কার করা, আমদানি করা, এটা সম্পূর্ণ বিদআত। ইয়াজুরুস সগীর ইলাল কাবীর ওয়া ইয়াজুরুল কাবীর ইলাল কুফর ওয়া ইয়াজুরুল কুফর ইলান নার। যখন মানুষ ছোট ছোট গুনাহ করে, এই ছোট ছোট গুনাহ মানুষকে কবিরা গুনার দিকে নিয়ে যায়। ওয়া ইয়াজুরুল
ওয়াজুরুল কাবির ইলাল কুফুর, যখন মানুষ কবিরা গুনাহ করে তখন কবিরা গুনাহ মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, আর যখন মানুষ কুফুরি করে তখন কুফুর তাকে জাহান্নামে নিয়ে যায়। কুফুর তাকে কি নিয়ে যায়? শিরিক তাকে কি কোথায় কিনা। তাহলে আজকে আমরা বুঝি না, তাইতে আজ এই যে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এত বড় একটা বিদআতি কাজ, যেই দিনে আল্লাহ রসুল রোজা রেখেছেন ওই দিনে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা কত বড় একটা বিদআত কাজ, যেটা আমরা আজকে না বুঝে আজকে পরের দেশ থেকে আওলাদে রসুল নামের এক ভণ্ডকে দাওয়াত দিয়ে দুনিয়ার টাকার বস্তা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের মতো এত বড় আবেগওয়ালা মানুষ, এত বড় নির্বোধ মানুষ আমি বললাম পৃথিবীতে নাই। দিনের ক্ষেত্রে ধর্ম বোঝার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ, আম জনতা ভ্রান্ত মত গ্রহণ করে নেয়, যেটা ওই ব্যক্তি না বুঝে করে, কিন্তু কখনো নিজের জ্ঞানে খাটায় না যে এই কাজটা করলে এই কাজটা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে, এই কাজটা কতটুকু ইসলাম সম্মতন করে, এটা কখনো কোনো ব্যক্তি রিসার্চ করে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, আলা খয়রুল কালামি কালামুল্লাহ, সাবধান সাবধান, আল্লাহর কালাম হচ্ছে শ্রেষ্ঠ কালাম। ও আহসানুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শ্রেষ্ঠ পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলিয়ে দেওয়া শ্রেষ্ঠ পথ। আল্লাহ রসুল যেই পথ আমাদেরকে দেখাই দিয়েছেন ওটা হচ্ছে জান্নাতের পথ। আল্লাহ রসুল বলেন, হাজা সিরাতি ফাত্তাবিউহু, এই যে তোমাদেরকে ইসলামের পথ দেখায় গেলাম, এই যে ধর্মের সঠিক পথ দেখায় গেলাম, এটা হচ্ছে সঠিক পথ, এটাকে তোমরা গ্রহণ করো, এটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা সঠিক পথে থাকবে এবং সঠিক পথের উপর থেকে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, যেটা রসুল বলে নাই, সাহাবা আজমাইন করে নাই, যেটা তাবিনরা করে নাই, এরকম কোনো কিছুকে ধর্মের মধ্যে আমদানি করা, এটা হচ্ছে সুস্পষ্ট বিদআত, সুস্পষ্ট বিদআত। তাহলে এই যে বিদআত, আজকে জশ্নে জুলুস নামের এই যে খাবার দাবার, এই পুরো মুখে দাড়ি না, একদম খোসা খোসা কিছু দাড়ি, তাদেরকে ওই দেশ থেকে এনে এরপরে গাড়িতে বসিয়ে এরপরে র্যালিং করবে, জশ্নে জুলুস করবে, হ্যাঁ, পুরো চট্টগ্রাম শহরে তারা এরকমভাবে ঘুরবে, এরকম শোভাযাত্রা তারা পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সমর্থন করেন নাই, এমন কাজ তারা ইবাদত মনে করে করতেছে। এই কাজটা করে করে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করবে যে তুমি যে আমার মিলাদুন নবী পালন করেছিলা, আমি কি তোমাকে বলেছিলাম? তখন জিহ্বায় কামড় দিবে, বলবে, হায় রাসূল বলেন নাই, কিন্তু কি কারণে যে করেছিলাম বুঝি নাই এবং সমস্ত মানুষকে দিয়ে করিয়েছিলাম। শোনেন, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ওই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট যেই জিনিস থেকে তাকে নিষেধ করা হয়। দেখবেন কাজের দিকে মানুষ বেশি আকৃষ্ট, অথচ ওই খারাপ কাজ থেকে মানুষকে বারণ করা হয়, অথচ মানুষ খারাপের দিকে। কারণ প্রত্যেকটা মানুষের রগের ভিতরে শয়তান রয়েছে, আর শয়তান মানুষকে খারাপ কাজের দিকে আকৃষ্ট করে। যদি খারাপ কাজের দিকে না যায় তাহলে রগের ভিতরে গিয়ে রক্তের ভিতরে তাদেরকে ধোঁকা দিয়ে 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 বলে, দেখ এই যে ঈদে মিলাদুন নবী, এইগুলো কিন্তু অনেক ভালো কাজ, এটা কর। এরকম আরও যত বিদআত কাজ আছে, এই সমস্ত বিদআত কাজ শয়তানে করায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী আপনি বলিয়ে দিন, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিব যেই সমস্ত মানুষরা আমল করে, ভালো কাজ করে, ধর্মের কাজ করে, কিন্তু ধর্মের কাজ করার দিক দিয়েও সে ক্ষতিগ্রস্ত। ধর্মের কাজ করে
কিন্তু ধর্মের কাজ করেও সে জাহান্নামে যাবে। সূরা বনী ইসরাইল হাবেশাব আছে। আমি যদি বানিয়ে বলে থাকি তর্জমা খোলেন, যদি আমি বানিয়ে বলে থাকি তর্জমা খোলেন, ওই জায়গায় তর্জমা আছে। দেখেন এই আয়াতের তাফসীরে কি বলেছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে নবী, আপনি মাজারে সিজদা দেওয়া, কোনো ব্যক্তির পায়ে সিজদা দেওয়া, কোনো পীরের পায়ে সিজদা দেওয়া, সে মনে করতেছে এটা তাজিমি সিজদা, এইটা মনে করে সে সিজদা করতেছে, অথচ এই সিজদা তাকে জাহান্নামে নিয়ে যাবে। সূরা বনী ইসরাইল খুলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সে মনে করে যে আমি পীরের পায়ে সিজদা দিয়ে ভালো কাজ করতেছি, আমি ঈদে মিলাদুন নবী পালন করে ভালো কাজ করতেছি। এই শিয়ারা 10ই মুহররম আসলে আয় হুসাইন আয় হুসাইন বলে পুরো ইরানে, বাংলাদেশে, এই মোহাম্মদপুরে, মিরপুরে যত শিয়া আছে সবাই নিজেদের বুকে, শরীরের মধ্যে চাবুকের আঘাত করে আর বলে হাই হুসাইন হাই হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পরিবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন মেয়ে ছিলেন, এর মধ্যে একজন মেয়ে ফাতেমা, যিনি জান্নাতি নারীদের সর্দার হবে, এবং তার সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কিন্তু শিয়ারা দেখেন, তারা আবু বকর এবং ওমরকে 1 নম্বর খিলাফতের দায়িত্ব মনে করে না। তারা আলীর প্রতি, হাসানের প্রতি এবং ফাতেমার প্রতি মহব্বত দেখায়। আমরাও মহব্বত দেখাই। হাসানকে ইয়াজিদ নামক এই পাপিষ্ঠ তার ইঙ্গিত ইশারায় যেই কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, আমাদের রক্তক্ষরণ হয়, আমাদেরও কষ্ট লাগে, কিন্তু আমরা হাসানকে মহব্বত করি। তাই বলে হাসানকে আমরা এতটুকু বেশি মহব্বত করতে পারবো না যেটা আবু বকর থেকে বেশি হয়ে যাবে, যেটা ওমর থেকে বেশি হয়ে যাবে। হ্যাঁ, আবু বকরকেও মহব্বত করব, হাসানকেও মহব্বত করব, হুসাইনকেও মহব্বত করব, সবাইকে আমরা সমানভাবে মহব্বত করব। আর আল্লাহ রসুলের আহাল তারা, এই হিসেবে তাদেরকে আমরা ভালোবাসবো, কিন্তু অতি বাড়াবাড়ি ভালো না। শিয়ারা যে হাসানকে নিয়ে এই যে তারা মনে করে যে এটা ইবাদত, নিজেদের বুকে চাবুকের বাড়ি খায়, রক্ত ঝরায় আর বলে হাই হুসাইন হাই হুসাইন, হে আলী ইয়া আলী। তারা দেখবেন কোনো ভারী জিনিস উত্তোলন করতে গেলে ইয়া আলী বলে, অথচ ওই জায়গা বলতে হবে হে আল্লাহ। কোনো কাজ করতে গেলে তারা বলে ইয়া আলী, অথচ ওই জায়গা বলতে হবে হে আল্লাহ। তারা কোনো কাজের শুরুতে বলে ইয়া আলী, অথচ বলতে হবে ইয়ে আল্লাহ। আল্লাহর নামকে মাইনাস করে আলীর নামকে ঢুকানো, এটা মহব্বত নয়, এটা হচ্ছে ডাল মে কুসকালা হাই। ইসলামের মধ্যে এই জিনিসটা অতি বাড়াবাড়ি, অতি মহব্বত, যেটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম আনা আব্দুল্লাহ রাসূলু। আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা আমি রসুলকে নিয়ে কিন্তু বেশি মহব্বত দেখাইয়া অতি বাড়াবাড়ি করে মিলাদুন নবী পালন করো না। আমার বংশের লোকদেরকে নিয়ে তোমরা হাসান হুসাইন বলে বলে শরীরের মধ্যে এরকম চাবুক মারবা, এটা তোমরা করিও না। কারণ নাসারারা, খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে অতি প্রেম দেখাইয়া, অতি মহব্বত দেখাইয়া ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। ঈসা ইবনে মারিয়ামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছিল। এরকম বাড়াবাড়ি করে তারা আল্লাহ লানত প্রাপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। তোমরা কিন্তু এরকমভাবে অতি বাড়াবাড়ি আমি রসুলকে নিয়ে, আমি রসুলের আহাল পরিবার পরিজনদেরকে নিয়ে অতি ভক্তি, অতি মহব্বত তোমরা দেখাইও না। কি বলেন? মাকে খুব মহব্বত করে, মাকে এমন মহব্বত করে, মাকে মহব্বত করতে করতে কয় আমার মার আমি স্ত্রীর মতো ভালোবাসি। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় তুমি তোমার মাকে মহব্বত করো, এটা আল্লাহর নির্দেশ, কিন্তু তুমি তোমার মায়ের মহব্বতের স্থানে রেখে করো, তোমার স্ত্রী মহব্বতের স্থানে রেখে করো। খবরদার খবরদার, যদি একটু বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ বাতলিয়ে দিয়ে গিয়েছে, যেই সঠিক পথের দিশা আমাদেরকে দিয়ে গেছে, ওই পথে চললে, ওই পথের অনুসরণ করলে ভাই আমি আপনি জান্নাতে যেতে পারবো। মনে করেন, আপনি ভাবতে পারেন যে হুজুর কি বয়ান দেয়, অনেকে অন্যদিক তাকাইতেছেন, আমি বুঝি এগুলা, অনেকের মনোভূত হইতেছে না বয়ানটা।
সত্যি কথা বললে, কারণ আমার এই বয়ানটাই আপনার কাছে এখন হয়তো খারাপ লাগতে পারে, আমাকে বাইরে যে গালি দিতে, কিন্তু আপনি যদি মিলান যে কথাটা কি বিরুদ্ধে নাকি কথাটা দিয়ে আমাদের পক্ষে, আমাদের ভালোর জন্য, তাহলে হয়তো মিলাইতে সময় লাগবে। মিল যখন হয়ে যাবে তখন দেখবেন আপনি সঠিক পথে চলে এসেছেন, আপনি জান্নাতের মালিক হবেন, আপনি জান্নাতের পথ পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক